হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অফ উইথ রিপাতে। আমি রিপা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি একটা ইয়েলো চিকেন কারি কুর্তি লুক ক্রিয়েট করতে চলেছি। তো সবার আগে স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এখানে একটা মিস্ট অ্যাপ্লাই করেছি, এরপর অ্যাপ্লাই করছি এই লাইট ময়শ্চারাইজারটা যেটা হচ্ছে পন্ডসের। এরপর আমি ইউজ করব প্রাইমার। বেসের জন্য আমি এই রেকর্ডের প্রাইমারটা ইউজ করছি। যে কোনো মেকআপের আগে নিজের ফেসটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নেওয়া অবশ্যই অত্যন্ত জরুরি। সেটা তোমরা কখনোই স্কিপ করবে না। খুব ভালো করে মেকআপটাকে এটা স্টে করাবে, অনেক লং লাস্টিং হবে। তো সেই কারণে তোমরা কখনোই এটাকে স্কিপ করবে না। সবার আগে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আমার বেসের জন্য। তো আমি এখানে একটু অদ্ভুতভাবে অ্যাপ্লাই করছি, কেননা আমি এই ভিডিওর থ্রুতে একটা রিলসও শ্যুট করছিলাম এই সময়। তো সেই কারণে আমি এইভাবে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে যে কোনোভাবে তোমরা ইউজ করতে পারো। আজকে এইভাবে অ্যাপ্লাই করার পেছনে উদ্দেশ্য একটাই, একটা ভালো রিলস ক্রিয়েট করার। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা চাইলে যদি খুব গরমের সময় হয় এখানে একটু ম্যাজিক ড্রপস ইউজ করতে পারো। একটু বলতে 2 ড্রপস ম্যাজিক ড্রপ যেটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো। আমি বেসিক্যালি রেকর্ডেরই ম্যাজিক ড্রপস ইউজ করি। আর এখানে যে ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি সেটা ফিটমির ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পর আমি করছি এখানে ব্লাশ অ্যাপ্লাই। একটু নোজের মধ্যে এখানে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি। আর গালের মধ্যে এইভাবে করে আমি 4টে করে ড্রপস এঁকে নিলাম, ঠিক এইভাবে। যেটা আমরা পাউডার ব্লাশ ইউজ করি সেটা শেষে ফিক্সার ইউজ করলে একটু ওর কালারটা একটু ড্যাম হয়ে যায়। যতটা তোমরা টকটকে দেখা যাবে ততটা তার থেকে একটু কমে যায়। কিন্তু ক্রিম ব্লাশ যেরকমটা তোমাদের ফেস বেসের মধ্যে দেখা যাবে সেটাই তোমার শেষ পর্যন্ত একেবারে স্টে করবে। তো সেই জন্যই তোমরা যখন এই ক্রিম ব্লাশটা ইউজ করো একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবে, কারণ এটা কিন্তু আর পরে বেশি হয়ে গেলে আর কমবে না, আর কম হয়ে গেলেও বাড়বে না। ব্লাশটা আর কন্ট্যুরটাকে খুব ভালো করে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ফিটমিরি এই কনসিলারটা ইউজ করছি। চোখের নিচে আমরা যেভাবে অল্প সামান্য পরিমাণে দিয়ে থাকি, একটু নাকে, একটু ঠোঁটের উপরে, আর একটু থুতনিতে, আর চোখের আইলিডগুলোতে একেবারে সবটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে ব্লেন্ডও করে নিয়েছি। গরমে মেকআপ স্টে করানোর একটা ভালো প্রসেস হচ্ছে এই পাউডার ব্রাশ। এই ব্রাশটা দিয়ে তোমরা যে সেটিং পাউডারটা আছে, লুজ পাউডার অর্থাৎ, সেটাকে তোমরা খুব ভালো করে নিয়ে এইভাবে সেট করে নিতে পারো। পরে যেটা ঝাড়ার একটা ব্রাশ আছে, ঝাড়ু মতো দেখতে, ফ্যান ব্রাশ বড়, সেটা দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করতে পারো। তো এখানে দেখো আমি যখন ব্লাশ ইউজ করছি তখন অটোমেটিকই পাউডারটা সরে যাচ্ছে ব্লাশের এরিয়াতে। তো আমার আর দরকার পড়ছে না এখানে ওই ব্রাশ ইউজ করে আমার এক্সেস পাউডারটাকে সরানোর। তো এইভাবে যখন আমি প্রোডাক্টগুলো ইউজ করতে থাকবো কিছুটা পাউডার এমনিতেই সরে যাবে। আর চোখের নিচে যে পাউডারটা থেকে যাবে সেটা যখন আমি আই লুকটা কমপ্লিট করব তারপর ব্রাশ দিয়ে ক্লিন করে নেব।
কারণ এখনই যদি আমি পাউডারটাকে ক্লিন করে নিই তাহলে শেষে দেখা যাবে আই লুকটা কমপ্লিট করার সময় যে পার্টিকেলসগুলো আমার ফেসের মধ্যে পড়েছে, মানে আন্ডার আই এরিয়াতে পড়েছে, সেগুলো আমি না সরালে কিছুটা ঘামে বলতে পারো, সোয়েটিংয়ে, সেটা যখন একটু মেল্ট হতে থাকবে তখন সেখানে দাগ পড়ে যাবে আর দেখতেও মেকআপটা একদমই বাজে দেখাবে। এখন আমি ইউজ করছি হাইলাইটার। আমি আই ম্যাজিকের একটা হাইলাইটার প্লাস ব্লাশার প্যালেট থেকে আমি এগুলো ইউজ করছি। এই হলো সেই ব্রাশটা যেটা দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করি। তোমাদের দেখানোর জন্য আমি একবার সেটা দেখিয়ে দিলাম। এখন পালা আই লুকটার। সবার আগে আমি আমার আইব্রোটা কমপ্লিট করব। একটা স্পুলি নিয়ে আমি এইভাবে আইব্রোটাকে কমপ্লিট করছি একটা আইব্রো পমেড দিয়ে। আর আমার কাছে একটা জিনিস আছে, সেটা আমি তোমাদের একটু পরে বলছি যে আমি কী জিনিসটা ইউজ করি আমার আইব্রোটা কমপ্লিট করতে। এই হলো সেই জিনিসটা। এটা একটা মাস্কারার যে অ্যাপ্লিকেটার, সেটা মাস্কারা যখন শুকিয়ে যায় বা শেষ হয়ে যায় তারপর আমি এই অ্যাপ্লিকেটারটাকে নিয়ে ভালো করে ওয়াশ করে ড্রাই করে নিয়েছি। তো এটা আমার বেশ কাজে লাগে আইব্রোটাকে এইভাবে করে স্মাচ করতে, ভালো করে ব্লেন্ড করতে প্রোডাক্টটাকে। এটা খুবই হেল্পফুল, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আই লুকটা আমি সব শেষে অ্যাপ্লাই করব ভাবছি। আমি লিপস্টিক নিয়ে কখনো স্যাটিসফাইড হই না, কারণ আমার শেড নিয়ে প্রচণ্ড সমস্যা হয়, আর তাই জন্য আমি একের পর এক কোট করতেই থাকি। তো এবার হচ্ছে আমি একদম একটা নিউড কালার নিয়েছি। জানি এখানে লিপটাকে আগে বর্ডার করে নিলে একটা ডার্ক কালার দিয়ে লিপ কালারটা একটু অন্যরকম দেখাতো, কিন্তু আমার সেই প্রসেসটা বা সেই যে আউটকামটা সেটা আমার বেশি একটা পছন্দ না। আমি ঠিক এইভাবে আমার লিপটাকে ড্র করি। তো তোমরা দেখতে পাবে যে আমি ঠিক কী চেয়েছিলাম এই ভিডিওটার মধ্যে, সেটা তোমরা বুঝতে পারবে। এতক্ষণ যে মেকআপটা করলাম সেটা একেবারেই সময় সাপেক্ষ ছিল না, কিন্তু আই লুকের ক্ষেত্রে আমার একটু সময়টা বেশি মনে হয় আমি দিয়ে থাকি। তো এখানে আমি একটা খুবই নিউড একটা কালার নিয়েছি আমার বেস কালারের জন্য। আজকে ভাবছি একটা স্মোকি আই করব। তো তোমরা দেখতে থাকো ঠিক কীরকম হয় আউটলুকটা। আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে আমি এইভাবে দুটো কালারের আইলিডটার মধ্যে আর ওপরে আগের যে বেস কালারটা ছিল সেটার সাথে এটাকে অ্যাড করার জন্য আরেকটা কালার নিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। যেমন প্রথমে আমি ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর যে স্পুলি আছে আই লুকের ওই স্পুলিটার মধ্যে আরেকটা একটু নিউড শেড বা নিউডের থেকে একটু ডার্ক শেড নিয়ে দুটো কালারের মিডিলে যে লাইনগুলো পড়ে গেছে সেখানে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার দেখো আমি একটা ব্ল্যাক একটু শিমারি শেড ছিল সেটা দিয়ে আমি এইভাবে হাত দিয়ে অ্যাপ্লাই করেছি। নিচটা আমি একেবারে নিউড কালার দিয়ে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের তলটায়। এরপর আমি দেখো এইভাবে যে আইব্রো ড্র করেছিলাম যেই স্পুলিটা অ্যাপ্লিকেটারটা দিয়ে, সেটা দিয়ে আমি এইভাবে একটু নিচে ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করে তারপর আবার সেই নিউড শেডটা দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি। এবার পালা মাস্কারার। সবসময় বলি আমার এই মেবলিনের মাস্কারাটা সব থেকে ফেভারিট। আমি আগেও খুব ইউজ করি, আমি ডেইলি বেসিস মানে নর্মাল লাইফেও আমি এটাকেই ইউজ করি, প্রফেশনালেও এটাই ইউজ করি।
তোমরা একবারই অ্যাপ্লাই করলে বুঝতে পারবে যে জিনিসটা কতটা ভালো। এখন আমি আমার আইলাইনারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের ইনার কর্নারটায় একটু হাইলাইটারও দিয়ে দিচ্ছি। আমার মেকআপটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার ফুল লুকটা দেখিয়ে দিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও।